আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ইংরেজি সাহিত্যের বিখ্যাত ৩০ জন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে আপনি কীভাবে খুব সহজেই মনে রাখতে পারেন এবং এই ৩০ জন সাহিত্যিক থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি শেষ করতে পারেন ইংরেজি সাহিত্য নিয়ে আপনার অনেকটা ভীতি দূর হয়ে যাবে। এই ৩০ জন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে আমরা কীভাবে খুব সহজেই মনে রাখতে পারি এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনি খুব সহজেই এই সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারবেন এবং এগুলা থেকেই বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে। তো আজকে আমরা ইংরেজি সাহিত্যের এ টু জেড পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বিখ্যাত ৩০ জন কবি এবং সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোকে কীভাবে খুব সহজেই মনে রাখা যায় এই ভিডিওতে আমরা দেখব। চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই এস.টি. কোলরিজের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে ১৭৭২ সালে, মৃত্যু হচ্ছে ১৮৩৪ সালে। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি জাস্ট ABCD কথাটা মনে রাখলেই হবে। এতে হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনার, বিতে হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা ৩৭তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। আর সিতে হচ্ছে ক্রিস্টাবেল আর হচ্ছে কোবলা খান, এটাও ১৩তম বিসিএস কোয়েশ্চেনটা আসছে। আর ডিতে হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড, এই চারটা কবিতাই খুবই গুরুত্বপূর্ণ এস.টি. কোলরিজের, এগুলা থেকে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা হয়। এস.টি. কোলরিজকে বলা হয় ওপিয়াম ইটার আর হচ্ছে পয়েট অফ সুপার ন্যাচারালিজম। এস.টি. কোলরিজ আর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেন। কোলরিজ একজন রোমান্টিক পোয়েট ছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কোলরিজ হচ্ছে রোমান্টিক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ সহ। তিনি ওয়ার্ডসওয়ার্থের কোলাবোরেটর ছিলেন। কোলাবোরেটর মানে হচ্ছে সহযোগী। তো এস.টি. কোলরিজ থেকে স্পেশালি এই কোয়েশ্চেনগুলোই হয়, এগুলো মনে রাখলেই এস.টি. কোলরিজ থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন। শিখবো আপনি কীভাবে খুব সহজেই মনে রাখতে পারেন D.H. লরেন্সের সাহিত্যকর্মগুলো। হি ওয়াজ ফেমাস মডার্ন নোবেলিস্ট, তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত নোবেলিস্ট। তার উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই উপন্যাসগুলো থেকে কোয়েশ্চেন থাকে। দেখুন তার উপন্যাসগুলো হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটারলিস লাভার, এ মডার্ন লাভার। দেখুন একটু খেয়াল করলে দেখবেন তার প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই লাভ কথাটা আছে, তার মানে এটা দিয়ে মনে রাখতে পারেন D.H. লরেন্সের প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই লাভার কথাটা আছে। এরপর দেখুন দ্য রেইনবো, দ্য হোয়াইট পিকক, এই দুটা নোবেলও খুবই গুরুত্বপূর্ণ, যে এই দুটা নোবেলের রাইটার হচ্ছে D.H. লরেন্স, যে দ্য রেইনবো, দ্য হোয়াইট পিকক। দেখুন এখানে আছে থমাস কিট, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডির ফাদার বলা হয় থমাস কিটকে। তার একটা বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, এটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটাও বিসিএস বিভিন্ন পরীক্ষায় থমাস কিট থেকে কোয়েশ্চেন আসলে এই কোয়েশ্চেনটাই আসে। তার মানে ট্র্যাজেডির সাথে আপনি মিলিয়ে কয়েকবার থমাসের সাথে মিলিয়ে ট্র্যাজেডি কয়েকবার পড়লেই কিন্তু থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি গ্রন্থটা মনে থাকে। তো আশা করি এভাবে খুব সহজে আপনি এটাকে মনে রাখতে পারবেন। দেখবো আপনি কীভাবে খুব সহজেই পার্সি বিশি শেলির গ্রন্থগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে ১৭৯২ সালে, মৃত্যু হচ্ছে ১৮২২ সালে। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য এই দুটা লাইন আপনি কয়েকবার পড়তে পারেন। দুটা লাইন কয়েকবার পড়লেই দেখবেন এই ওয়ার্ডগুলোর সাথে আপনি পরিচিত হয়ে যাবেন, দেন তার কবিতাগুলো আপনার খুব সহজেই মনে থাকবে। এখানে আছে অজামেন্ডিয়াস ও অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়, এটা কয়েকবার পড়লেই কিন্তু আপনার মনে থাকবে। এভাবে আপনি খুব সহজেই তার কবিতাগুলোকে মনে রাখতে পারেন, যে অজামেন্ডিয়াস অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়। অজামেন্ডিয়াস দিয়ে মনে রাখতে পারেন, অজামেন্ডিয়াস হচ্ছে তার একটা ফেমাস সনেট। আর অ্যাডোনাইস দিয়ে মনে রাখতে পারেন, অ্যাডোনাইস হচ্ছে তার একটা বিখ্যাত কবিতা। এরপর আছে আকাশে, এটার ইংলিশ হচ্ছে স্কাই। আকাশ দিয়ে মনে রাখতে পারেন টু এ স্কাইলার্ক, এটাও তার একটা বিখ্যাত কবিতা। এরপর দেখুন এখানে আছে বাতাসে, বাতাসের ইংলিশ হচ্ছে উইন্ড, এটা দিয়ে মনে রাখতে পারেন ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপর আছে মেঘের, এটার মেঘের মানে হচ্ছে ক্লাউড, এটা দিয়ে মনে রাখতে পারেন দ্য ক্লাউড। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। আরেকটা জিনিস মনে রাখতে পারেন, দেখুন ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড লেখছে হচ্ছে পিবি শেলি, আর ওয়েস্ট ল্যান্ড লেখছে হচ্ছে টি.এস. ইলিয়ট। এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ওয়েস্ট উইন্ড কে লেখছে আর ওয়েস্ট ল্যান্ড কে লেখছে। ওয়েস্ট উইন্ড লেখছে হচ্ছে পিবি শেলি আর ওয়েস্ট ল্যান্ড লেখছে হচ্ছে টি.এস. ইলিয়ট। এছাড়াও মনে রাখতে পারেন তিনি ছিলেন একজন রেভলিউশনারি পোয়েট। প্রমিথিয়াস আনবাউন্ড, এটা হচ্ছে একটা 4 অ্যাক্ট ট্র্যাজেডি প্লে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। এরপর দেখুন দ্য চ্যান্সি, এটাও একটা ট্র্যাজেডি। দ্য রিভোল্ট অফ ইসলাম, এটাও তার একটা বিখ্যাত কবিতা। পিবি শেলির বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম। শেলির প্রথম কাব্য হচ্ছে কুইন ম্যাপ, এটা ১৮১৩ সালে প্রকাশিত হয়। এই ইনফরমেশনগুলো মনে রাখলেই আশা করি পিবি শেলি থেকে কোয়েশ্চেন আসলে আপনি খুব সহজেই পরীক্ষায় আনসার করতে পারবেন। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই W.B. ইয়েটসের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তিনি ছিলেন একজন ফেমাস ইংলিশ পোয়েট।
In 1923, he was awarded the Nobel Prize in Literature as the first Irish হিসেবে তিনি 1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন। দেখুন, লেডা সোয়ান দেখার জন্য বাইজেন্টাইমে গেল, সেখানে কুল পার্কের লেকের মধ্যে অনেক সোয়ান দেখলো। তার মানে এটা কয়েকবার পড়লেই হবে, জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচিত হবেন। দেখুন এখানে আছে লেডা সোয়ান, এটা দিয়ে মনে রাখতে পারেন লেডা অ্যান্ড সোয়ান। বাইজেন্টাম দিয়ে মনে রাখতে পারেন সেইলিং টু বাইজেন্টারিয়াম। আর কুল দিয়ে মনে রাখতে পারেন দ্য উইল্ড সোয়ানস অ্যাট কুল। লেক দিয়ে মনে রাখতে পারেন দ্য লেক ইসলি অফ ইনিসফ্রি। এটা হচ্ছে 35তম বিসিসি এই কোয়েশ্চেনটা আসছে। হি রুট দ্য ইন্ট্রোডাকশন ফর রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সং অফারিংসের ভূমিকা লেখেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংসের ভূমিকাটা লেখেন। তো স্পেশালি WB ইয়ার্স থেকে কোয়েশ্চেন আসলে স্পেশালি এগুলা থেকেই কোয়েশ্চেনটা হয়। তার মানে এগুলো আপনি মনে রাখলেই WB ইয়ার্স থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন।